মুক্তিযুদ্ধের যে তালিকা সেটা নিয়ে আসলে এর আগের সরকার আমলে অনেক রকম ইয়ে ছিল, সেটা নিয়ে আজকে কোনো কথা হয়েছে ওখানে বা আপনার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে? এটা নিয়ে কথা হয় নাই, তবে আমার মন্ত্রণালয় ইতিমধ্যে আমরা জানেন যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় যারা ছিলেন তাদের অনেকভাবে আসলে সুবিধা পেয়েছিলেন, সেক্ষেত্রে তাদের বাতিল করার ফলে তাদের পানিশমেন্ট হবে কি? তাদের ছেলে সন্তান অনেক পরিবার অনেকভাবে আসলে সুবিধা পেয়েছিলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো সুপারিশ থাকবে কিনা? আমরা চেষ্টা করবো যারা করে ভুয়া মুক্তিযোদ্ধারা অন্যায়ভাবে আর্থিক যেসব সুবিধা দিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা